बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं
गच्छामि Dhammam saranam gacchami. संघं शरणं गच्छामि Sangham saranam gacchami. बुद्धं शरणं गच्छामि Buddham saranam gacchami. धम्मं शरणं गच्छामि Dhammam saranam gacchami. संघं शरणं गच्छामि ঐতিহ্যবাহী বাতুয়া গ্রামের বাতুয়া জ্ঞানোদয় বিহারে অনুষ্ঠিতব্য বুদ্ধ ধাতু জাতীয় সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠান তথা উৎসর্গ অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যে অনুষ্ঠিতব্য হতে চলছে। এই মহতী পুণ্যময় অনুষ্ঠানে আমাদের মাঝে যে সমস্ত ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি বান্তি মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আসন অলঙ্কৃত করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধাভাজন তালসর মুক্তিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্য সারথী শাসনী মিত্র মহাতের মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মুখ্য আলোচক হিসেবে বদন্ত ও পায়া তিলপে বদন্ত ও পায়া চাক্কা মহাতেরা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কয়াকালী ধর্মবিজয় রাম বিহার। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সদ্ধর্ম বিশারদ বদন্ত বসুমিত্র মহাতেরা অধ্যক্ষ শাকপুরত ভবন বিহার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংরক্ষিত মহাতেরা মহোদয়ের প্রথম শিষ্য এবং শান্তরক্ষিত মহাতেরা অধ্যক্ষ সংরক্ষিত বৌদ্ধ বিহার চুনারটাল চাঁদগাঁও এবং সুমনারক্ষিত মহাতেরা উপাধ্যক্ষ ইচাকালিয়া সুকরম বিহার কেমিন্দা মহাতের উপাধ্যক্ষ চট্টগ্রাম সংঘরাজ শাসন শ্রী বিহার পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ সমবেত সুধীমণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের প্রারম্ভে শুভ সূচনা মঙ্গলাচরণের মধ্য দিয়ে করা হবে। এখন মঙ্গলাচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাতুয়া জ্ঞানোদয় বিহারের আবাসিক সমন আনন্দ সমনকে মঙ্গলাচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ইয়ং দুন
samana sakuna sasado papa kau dusapina kantang buddha anubhavena binasaminto yang dunnimitang abamangalancang yosamanapo sakuna sasado papa kamu dusopina kantang dhammanubhavena binasamintu yang dunnimitang abamangalancang yosamanapo sakuna sasado papa kamu dusapina kantang sangganubhavena binasamintu sabbe tiyo vivajantu sukarango binasatu mahati bhavatu antarayo sukhi dinigayo bhavam bhavatu sabba mangalam rakantu sabba devata sabba buddhanubhavena sada sante bhavantu te bhavatu sabba mangalam rakantu sabba devata sahabba dhammanubhavena sada sante bhavantu te bhavatu sabba mangalam rakantu sabba devata sahabba sanganubhavena sada sante bhavantu te সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে বুদ্ধ ধাতু জাতি দিয়ে অরহত নিদান করা হবে, সেজন্য বুদ্ধমূর্তি নিদান করা হবে। সেজন্য আমরা প্রথম পর্যায়ে একবার পঞ্চশীল প্রদান করব, পরবর্তী সময়ে দ্বিতীয়বার পঞ্চশীল গ্রহণ করা হবে। এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু অমল বড়ুয়া, বাতু জ্ঞানোদয় বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক বাবু অমল বড়ুয়া মহোদয়। সংঘরক্ষিত স্মৃতি সত্য অভিষেক অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মসভা অনুষ্ঠানের সংঘ প্রধান প্রমুখ ভিক্ষু সংঘ, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার গ্রামের মা বোনেরা,
আমি প্রথমে সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি, আর আপনাদের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, নমস্কার, প্রীতীয় শুভেচ্ছা। এখন আমরা শিরে প্রতিষ্ঠিত হব। আমি এখন পঞ্চশীল প্রার্থনা করছি। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বন্তে সাঙ্গাং দ্বারাত্তয়েন কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সঙ্গো। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সাঙ্গাং দ্বারাত্তয়েন কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সঙ্গো। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সাঙ্গাং দ্বারাত্তয়েন কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সঙ্গো। সংসার ভট্ট সব্ব দুঃখ মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি করণাত্তায় ওকাশা ময়ং বন্তে তিসরণেন সাহ। পঞ্চশীলং ধম্মাং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং দেত নো বন্তে। দ্বিতীয়ম্পি সংসারভট্ট সব্ব দুঃখ মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি করণাত্তায় ওকাশা ময়ং বন্তে তিসরণেন সাহ। পঞ্চশীলং ধম্মাং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং দেত নো বন্তে। তৃতীয়ম্পি সংসারভট্ট সব্ব দুঃখ মোচনাত্তায় নিব্বাণং সাচ্চি করণাত্তায় ওকাশা ময়ং বন্তে তিসরণেন সাহ। পঞ্চশীলং ধম্মাং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং দেত নো বন্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সাঙ্গং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সাঙ্গং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সাঙ্গং শরণং গচ্ছামি। শরণগহনং সম্পন্না পাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি। আজেন দান বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি। কামেষু ইচ্ছাতর বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি। মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি। সুরামেরায় মদ্যপমাদট্টানাং বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি। সাধু সাধু সরিমন্তি শরণেন সদ্যং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং তত্ত্ব
अपमधेन शिलं सम्पदेत भिक्षु संगे षष्ठी भाषण नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इचितं पतितं तुह्यं किप्पामेव समेत्यतोऽहं पुरन्तु चित्तसङ्कप्पो सन्नपन्नो रसयताम् इचितं पतितं तुह्यं सब्बामेव समिज्जतोऽहं पुरन्तु चित्तसङ्कप्पो मुनिधूति रसयताम् अभिवादनशील नित्यं बुद्धपचायेन सत्तारो धम्मवर्धन आयुर्वर्णं कुटुम्बराम् आयुरारोग्यसम्पत् सक्कसम्पत्तिमेव च अतुपे निधनसम्पत् विराते समिद्धतोति আজকের অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় পূর্ণপ্রজ্ঞা ভিক্ষু সমিতির সভাপতি ঐতিহ্যবাহী জ্যেষ্ঠপুরা শেখমণি বিহারের অধিপতি ধর্মরসী পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতার মহোদয় বান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এই মুহূর্তে আমাদের সুনক্ষত্র সুমঙ্গল সুপ্রভাত শুভ মুহূর্ত। এখন মহান ভিক্ষু সংঘরা জাতি অভিষেক অনুষ্ঠান শুরু করবেন, সেখানে ভিক্ষু সংঘ আগমন করবেন। যারা উপাসক উপাসিকা মণ্ডলী আপনারা যারা আছেন, আপনারা মাঝখানে জায়গাটা পূর্ববাসের জায়গাটা আপনারা সাইড করে দেবেন, ক্লিয়ার করে দেবেন, যেহেতু ভিক্ষু সংঘ জেনে যেতে পারে। যারা স্বেচ্ছাসেবক বিন্দু আছেন আপনারা জায়গাটা ক্লিয়ার করে দেবেন। আপনারা সবাই দাঁড়িয়ে ভিক্ষু সংঘকে সম্মান প্রদর্শন করবেন। জাতিতে যে সমস্ত ভিক্ষু সংঘ আগমন করবেন, আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় ধর্মরসী জিনানন্দ মহাতার মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় সৌম্য সারথী শাসন মিত্র বান্তে মহোদয়, অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক এবং মুখ্য আলোচক অধ্যাপক জ্ঞানরত্ন বান্তে ও গুণবর্ধন বান্তে এবং অধ্যাপক সুনন্দ মহাতের এবং জিনরতন মহাতের, ওনারা জাতিতে গমন করবেন। পরম পূজনীয় ভিক্ষু সংঘের চরণতলে সশ্রদ্ধ বন্দনা করছি। বৌদ্ধ ধাতু জাতি এবং পরম শ্রদ্ধেয় সংঘরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানের মধ্যে এখন সর্বপ্রথম রয়েছে বৌদ্ধ ধাতু অরহত ধাতু স্থাপনা এবং তৎসঙ্গে স্থাপনাতে আরও থাকবে উদ্দেশ্য জাতি বুদ্ধমূর্তি এবং মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধির বাণী সম্বলিত ত্রিপিটক। স্থাপনার পরে রয়েছে তীর স্থাপনা। তীর স্থাপনা শেষে তারপর জাতীয় অভিষেক। সর্বপ্রথম তীর, বৌদ্ধ ধাতু এবং স্থাপনার সামগ্রী ভিক্ষু সংঘকে দান করার জন্য মৈত্রীময় অনুরোধ করছি। যারা বুদ্ধমূর্তি দান করেছেন আপনারা হাতে হাতে বুদ্ধমূর্তিগুলো গছিয়ে দেন। করুন। সাধু 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 সবাই সাধু উৎপাদন করেন। সাধু সাধু সাধু
সাধু সাধু। বুদ্ধমূর্তির নিজ নিজ দাতাগণ এসে সঙ্ঘকে দান করুন। করবেন। সাধুবাদ দেন, সবাই সাধুবাদ দেন। সম্মানিত পুণ্যার্থীগণ, একটা শৃঙ্খলা আছে, সবাই একসাথে। সম্মানিত পুণ্যার্থীগণ, এখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। সর্বপ্রথম বুদ্ধধাতু, অরহত ধাতু, উদ্দেশ্য জাতি বুদ্ধমূর্তি এবং ত্রিপিটকের উপরে যান, যাতে আপনাদের হাত স্পর্শ করি এই বুদ্ধমূর্তি অরহত ধাতুগুলো। बुद्धं शरणं गच्छामि। शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि।
गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
बुद्धं शरणं गच्छामि शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं
धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि অরহত্ব ফল লাভ না করেও তৃতীয় ধ্যানে যদি ধ্যান স্তর হতে পারেন, সেই ধ্যানই তখন আকাশানান্তায়ানা একটা ধ্যান আছে, এই আকাশানান্তায়ানা ধ্যানের মধ্যে অবস্থান করেন। দ্বিতীয়ত আকাশানান্তরের পরে বিজ্ঞানায়ান্তা আছে, তারপর তৃতীয়ত আকিঞ্চায়াতন আছে, চতুর্থ নেওয়াসাইয়া না সাইয়া ইয়াতানা স্তর একটি স্তর আছে। তাহলে আকাশানান্তর স্থান কি? আকাশ। এই আমাদের উপরে যে দেখি আমরা কি দেখছি? আকাশ। এই আকাশ কি বলা হচ্ছে? অনন্ত। এই আকাশের কোনো অন্ত নেই। এই আকাশের যে অন্ত নেই, ধ্যানী ওই অবস্থাকে আলম্বন হিসেবে গ্রহণ করে সে চিত্তেই লীন হয়ে থাকে। তখন দুনিয়ার মধ্যে নিজের পৃথিবী নয়, নিজের শরীর সম্পর্কেও তার মধ্যে আর কোনো ধারণা থাকে না। অর্থাৎ এই দেখো পাটাপিতাজ বায়ু আপধাতু গঠিত এই চারি ধাতু সম্পূর্ণ রস্য হতে 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 একদম হালকা হয়ে যায়। তখন মন ধর্মের চিত্তই শুধু লীন থাকে। এটাকে আকাশ আন্তরাদানা ধ্যানের মধ্যে সাধকগণ অবস্থান করেন। এই আকাশ যত অনন্ত, তার চিত্ত তত অনন্ত হয়ে যায়। উপাসক উপাসিকাগণ, এই ধ্যান শুধু ভগবান বুদ্ধ নয়, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ধ্যানে চতুর্থ ধ্যানে উপনীত হন, তারাও কিঞ্চিত সময়ের জন্য সে ধ্যানে রত থাকতে পারেন। দ্বিতীয়ত ভিয়ানা আঞ্চা ধ্যান, অর্থাৎ বিজ্ঞান। ভিয়ানা বলতে আমাদের বিজ্ঞান, এই বিজ্ঞান নয়। এটা পাটাপিতাজ বায়ু আবদাত চারিদাতে যেমন থাকে না, পরবর্তীতে বেদনার সঙ্গে সংস্কারও থাকে না। বিজ্ঞান চিত্তে একটাই থাকে। চারটা জিনিসের মধ্যে রূপ নাম ধর্মের মধ্যে রূপ চারটি ধর্ম থাকে না, নাম ধর্মের মধ্যে বেদনাও থাকে না, সঙ্গও থাকে না, সংস্কার থাকে না। কি থাকে না মানে একদম রস্য হয়ে যায়। শুধু বিজ্ঞান চিত্ত একটাই থাকে, ওইটাই ভিয়ানান্দা চিত্ত সমাধিতেই লীন হয়ে থাকে। তৃতীয়ত বলা হয় আকিঞ্চায়তন ধ্যান। আচিন্তন মানে কিছু নেই এই ধারণা আলম্বন। অর্থাৎ এই ধ্যান করতে করতে এত মধ্যে কিছু আকাশ ধাতু পাওয়া গেছে, আকাশের একটু অবস্থা পাওয়া গেছে। পরবর্তীতে বিজ্ঞান চিত্ত কিছু অবস্থা পাওয়া গেছে। পরবর্তীতে আকিঞ্চায়তনা ধর্ম চলে যায়, তখন যেন কিছুই নাই, রূপনাম ধর্ম যেন কিছুই নাই। সেই অবস্থাতেই ধ্যানে অবস্থান করেন। চতুর্থত বলা হচ্ছে যে নেওয়া সাইয়া না সাইয়া। নেওয়া সাইয়া মানি সংজ্ঞা। সংজ্ঞা মানে ধরুন আমি বাতাস টানতে চাচ্ছি, বাতাস নামক একটা আলম্বনকে আমি খুঁজে পাচ্ছি, হতের কথা। তাহলে এটা একটা সংজ্ঞা, বাতাস এটা একটা সংজ্ঞা। বেদনাকে যখন পায়, সুখ দুঃখ বেদনা, সেটা একটা সংজ্ঞা। সংস্কারকে খুঁজে পায়, সেটা একটি সংজ্ঞা। তখন ধ্যানী মাঝে মাঝে মনে হচ্ছে যে সংজ্ঞা আছে, আবার মাঝে মাঝে তো সংজ্ঞা নাই। এরকম একটি স্তর, যার নাম নাইয়া সাইয়া, অর্থাৎ নেওয়া সাইয়া না সাইয়া, সংজ্ঞা আছে বা নাই, এরকম একটি অবস্থায় উপনীত হন। এই অবস্থা যখন উপনীত হয়, সেই ধ্যানের স্তরকে বলা হয় আনেঞ্জা সমাধি স্তরে অবস্থান। তাহলে উপাসক উপাসিকা দেখুন, যে ধ্যানের মধ্যে অরহৎ একজন সাধারণ, কোথায় সম্যক সম্বুদ্ধর সাথে তার শিষ্য অরহৎ শিষ্য একই চিত্তে অবস্থান করে ধ্যান অবস্থায় থাকলে, তাহলে ভগবানের ধর্ম শুধু কি ভগবান বুদ্ধই দর্শন করেছেন? আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, এমন ধারণায় কিছু মানুষ আছে অরহৎ লাভ করেছে ভগবান বুদ্ধ, তার 80 জন অসিদ্ধি মহাশ্রাবক, আর এই জন্য অরহৎ হওয়া যায় না। সেরকম অনেকেই কথা বলে, কিন্তু বুদ্ধ বলছে না, আমার এই পথে যিনি আগমন করবেন তিনি আমার শ্রাবক হোক
আমার প্রশিষ্য হোক, পরবর্তীতে বুদ্ধ শাসনের 5000 বছর পর্যন্ত এই ধ্যান স্তরে উপনীত হওয়ার মতো সুযোগ আছে। ওই ধ্যান আনেনজাবি ধ্যান থেকে উত্তোলন হওয়ার পরে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে সবাইকে মিলে একটি গাথা, এই উদান গাথা তখনও তিনি ভাষণ করেছেন। সেই উদান গাথাটা হচ্ছে কি, ইয়াসা জিতো কামা কণ্ঠাকো আকো সোচা ওয়া দোচা ওয়ান্দানাঞ্চা পাব্বাতো বা সঠিত আনে জো সুখা দুঃখা সুনা বেদিতি অভিক্ষোশীর। অর্থাৎ ইয়াসা জিতো কামা কণ্ঠাকো মানে আশাজি এই ভিক্ষুকে বলতেছে কামা ক্লেশ, কাম ক্লেশ কণ্ঠক ক্রোধ বধ বন্ধন, ওই সমস্ত প্রকার তৃষ্ণা থেকে মুক্ত অবস্থায় বিরাজ করেন। অর্থাৎ আমি এতক্ষণ ধ্যান থেকে উঠে বলতেছে, আমি এতক্ষণ পর্যন্ত যত প্রকার কাম ক্লেশ কণ্ঠক ক্রোধ বদচিত্ত ছিল, বন্ধন ছিল, সব থেকে আমি সম্পূর্ণ মুক্ত অবস্থায় ছিলাম। দ্বিতীয় বলছে আক্রোশোচা বাধৌচা বন্দনাঞ্চা, অর্থাৎ যেজন করিয়েছে জয়, যেজন করিয়েছে মানে আমি সেই বিষয়কে জয় করেছি। তৃতীয় বলছে পাব্বাদৌ বা ষঠোতানুজা, অর্থাৎ স্থির যথা পর্বত কম্পিত। পর্বত কম্পিত করে কে করে? যে কোনো একটা বাতাসে করে, ভূমিকম্প করতে পারে, সেই পর্বতকে কম্পিত করতে পারে না। অর্থাৎ আমি যখন ওই ধর্মের মধ্যে বিরাজমান ছিলাম তখন কম্পিত করার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। সুখে দুঃখে শোনা বেদাতি সা বিক্ষোশীল, সুখে দুঃখে কবু নাহি হয়। অর্থাৎ ওই সময় কোনো প্রকার সুখ দুঃখে আমাকে আর কষ্ট দেয় না। সুখ মানে সুখ তো আছে, আবার কি সুখ? সেই সুখ মানে আমার বিহারের সুখ, আমি জাতি বানিয়েছি, আমার বিহার আছে, আমার শিষ্য আছে, ওই সুখের কথা বলছে। সেই সুখে আমাকে কম্পিত করে না। দুঃখ মানে আমার তখন এই দেহ নামক দেহের মধ্যে যেটা রোগ সৃষ্টি হয়, অর্থাৎ দেহ ধারণ করলে তো রোগ সৃষ্টি হয়, এই দেহের মধ্যে কোনো প্রকার রোগে আমাকে, কোনো বেদনায় আমাকে কষ্ট দিতে পারিনি, সেরকম একটি অবস্থায় আমি বিরাজমান ছিলাম। এইটাই ছিল ওই 500 জন ভিক্ষুর একই রকম অনুভূতি, উদান গাথা। ঠিক তদ্রূপ উদান গাথা কেন পাঠ করা হলো? নিজে কষ্টার্জিত বিষয়কে যখন আমরা লাভ করি, কষ্টার্জিত বিশ্বাস করে যখন আমরা কোনো কিছু লাভ করি, তখন মনের মাঝে একটা আনন্দ সুখ আছে না সাধারণ মানুষের। ঠিক ভগবান বুদ্ধের শিষ্যগণ ঠিক এভাবে যখন মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে, বিশেষ করে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়ে যখন আবার সমপর্যায়ের মধ্যে অবস্থান করতেন, তখন তাদের ভেতরের মনের সুখের কথা তারা উদাহরণ বাক্য হিসাবে প্রকাশ করতেন। ঠিক তদ্রূপ ভগবান বুদ্ধও তিনি যখন বুদ্ধত্ব লাভ করার পর উদান গাথা পাঠ করেছেন, সেই উদান গাথা দিয়ে আজকে আমরা এই সুন্দর একটি বুদ্ধ ধাতু চৈত্য অভিষেক করেছি। আজ থেকে এই মুহূর্ত থেকে এই চৈত্য যতদিন এখানে বিরাজ করবেন, মনে রাখবেন শুধু আপনারা বাতুয়াবাসী গ্রামবাসী নয়, আপনারা এই সপ্ত গ্রামবাসী নয়, আপনারা এই এলাকার মানুষ নয়। যেখানে বুদ্ধ ধাতু জাতি স্থাপিত হয় সেখানে সম্যক দেবতাগণ উপস্থিত থাকেন। কেন? তার কারণ আপনার সম্পত্তি আপনি পিতামহ বা বাবার কাছ থেকে যা আপনি লাভ করেছেন, সেটা আপনার জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বস্তু, যাকে আপনি খুব সংরক্ষণ করে রাখেন। ঠিক তদ্রূপ ভগবান বুদ্ধের ধাতু, অরহৎ বৃন্দের ধাতুগণ পৃথিবীর সম্যক দেবতাগণ যথাযথ সংরক্ষণ করে রাখেন। অর্থাৎ এই জাতিকে, এই চৈত্যকে কোনো প্রকার যেন অন্তরায় সৃষ্টি না হয় তারা রক্ষা করবেন, যা আপনারা চোখে দেখবেন না। তাই আজ থেকে এই জাতি মন্দির বিহার, যারা বিহারে এসে 5 টাকা 1 টাকা দান করতে পারবেন না, বা একটা ভাত তরকারি কলা দিয়ে একটা বুদ্ধ পুজো দিতে পারবেন না, সেই ব্যক্তিরাও যদি এই বিহারে এসে একটু
ঝাড়ু দিয়ে যদি একটু পরিষ্কার করে এক গ্লাস যদি পানিও যদি দান করেন, আপনিও কিন্তু অধিক পুণ্যের অধিকারী হতে পারবেন। কেন? কারণ সম্যক দেবতাগণ দেখেন এই জাতি, এই বিহারকে কারা সুন্দরভাবে পরিচর্যা করেন। কারা দেখেন? এই বিহার রক্ষক দেবতা এবং অন্য সম্যক দেবতাগণ, তারা অবশ্যই জানেন কারা এটাকে তার বাবার সম্পত্তিকে, অর্থাৎ ওই সম্যক দেবতাগণের বাবার সম্পত্তিকে কারা রক্ষা করছেন। হয়তো বলবেন সম্যক দেবতাদের বাবার সম্পত্তি বলছি কেন? আরে বাবা, ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে মাত্র 2600 বছর আগে, নাকি নয়? মনুষ্য গণনা 2600 বছর হলে কি হবে? এই দেবতাদের গণনায় মাত্র 3 দিন, 2.5 দিন, 4 দিন হয়েছে মাত্র। তাদের গণনায় ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে 3-4 দিন মাত্র। তাহলে ভগবান বুদ্ধকে দেখেছেন, ভগবান বুদ্ধ ধাতুকে তারা দেখেছেন, তাই তারা এগুলাকে নিজের বাবার সম্পত্তির মতো রক্ষা করেন। তাই এই 14 জাতিকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখেন, ওই দেবতারাই তাদেরকে বিপদে আপদে রক্ষা করেন। তাই বাথুয়াবাসী নয়, শুধু এখানে যারা আসবেন এভাবে ধাতু চৈত্যকে পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে কিছু দান করতে না পারেন, 1 গ্লাস জল যদি আপনি দান করেন, মনে রাখবেন অনেক পুণ্যের অধিকারী হতে পারবেন। বাথুয়াবাসী বিশেষ করে শ্যামল বাবুর অনেক প্রচেষ্টার ফলে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান উদযাপিত হয়েছে, যা বাথুয়াবাসী নয় সমস্ত এলাকার জ্ঞাতিদেরকে আহ্বান করেছেন। কেন? পুণ্য নেওয়ার জন্য। আমি জানি না কে কতদূর পুণ্য নিতে পেরেছেন। কেন? আপনারা শুনেছেন বারবার, জাতি সবসময় প্রতিষ্ঠা হয় না, জাতি প্রতিষ্ঠা করা সাধারণ কথা নয়। সত্যি বাংলাদেশে আছে জাতি প্রতিষ্ঠা নির্মিত হয়ে গেছে, প্রতিষ্ঠার আগকালে সমস্যা একটা হয়ে গেছে, করতে পারে নাই, অনেক ঘটনা আছে। তাই সবার দ্বারা জাতির মুকুট তোলা, বুদ্ধ ধাতু স্থাপনকে জাতির মুকুট বসানো সবার দ্বারা হয় না, মনে রাখবেন কথাটা। এটা আমার কথা নয়, বাংলাদেশের অনেক মহাপুরুষগণের মুখের বাক্য এই কথা। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নিজেকে ধন্য মনে করুন, মহাপুণ্য কর্ম অর্জন করার সুযোগ লাভ করেছেন মনে করুন। কারণ এই এলাকায় আরেকটা চৈত্য আগামী বছর প্রতিষ্ঠা হবে না, আমাদের মতো বিগ্রহ এখানে আসবে না। তাই সচেতনতার জন্য কথাগুলো বললাম। নিজেদেরকে গুণবর্ধনা কিছুক্ষণ আগে বলেছে, অকুশল ধর্ম বর্জন করুন, কুশল ধর্ম তৈরি করুন। অকুশল ধর্ম বর্জন করা নিজের সচেষ্টতা লাগবে, কুশল ধর্ম তৈরি করতে টাকা খরচ হয় না, ওই 1 গ্লাস জল দিলেও পুণ্য হয়। আপনারা প্রত্যেকে পুণ্যের অধিকারী হন, নিজেকে জানার চেষ্টা করুন এবং এই পুণ্যের প্রভাবে আপনাদের জ্ঞাতি স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি যারা দেশে বাইরে আমাদের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনারাও শারীরিক মানসিকভাবে সুখী হন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সঙ্গের প্রতি সদরে বড়ভান্তে উপস্থিত হয়েছেন, বড়ভান্তের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা চিত্তে নতশিরে বন্দনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু। ইতিমধ্যে আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের বিচিত্র ধর্মকেন্দ্রিক ধর্ম বিজয় রকিত মাহাতের মহোদয় উপস্থিত হয়েছেন। পরম শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কাজল বড়ুয়া, তালসরা। সাধু। সাথে সাথে এনকাট উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন বাতুয়া জ্ঞানোদয় বিহার সমিতির ধর্মীয় সম্পাদক বাবু দীপঙ্কর বড়ুয়া মহোদয়। সাধু। মহান ভিক্ষু সংঘ উপস্থিত, সদ্ধর্মী পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি, দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা মণ্ডলী, উকিয়া উপজেলার অন্তর্গত রত্নাপালং শ্মশান বিহারের অবস্থানরত ক্যামাদেবী সামনের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনারা যে যতদূর পারেন সাহায্য সহযোগিতা করবেন। এখানে স্বেচ্ছাসেবকবৃন্দ শ্রদ্ধাদান তুলবেন। আপনারা যে যতটুকু পারেন
শ্রদ্ধাদান দিবেন। এই পর্যায়ে ধর্মদান প্রদান করার জন্য বিনীত প্রার্থনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক খৈয়াখালী ধাম্মা বিজয়রাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয় উপায় অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধগণের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি বুদ্ধ ধাতু জাতি এবং পরম শ্রদ্ধেয় সংরক্ষিত স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে এবং আশীর্বাদক বিচিত্র ধর্মকতিক বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান অতিথি সৌম্য সারথী বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রধান জ্ঞাতি এবং মুখ্য আলোচক বিদর্শন আচার্য মহাতারা ভান্তে, মঞ্চ উপবিষ্ট আমার চেয়ে অগ্রজ প্রত্যেক ভিক্ষু সঙ্গের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি সুপাটিপন্ন ভাগবত সাহকা সঙ্গ শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র সঙ্গের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, দুর্লভ পুণ্যকর্ম সম্পাদনের জন্য এখানে উপস্থিত হয়েছেন। বুদ্ধ ধাতু জাতি অভিষেক, বুদ্ধের অভিষেক। বুদ্ধের অভিষেক মানে হচ্ছে জীবন্ত বুদ্ধ। সেই জীবন্ত বুদ্ধের অভিষেকে এবং পরম শ্রদ্ধেয় বহুগুণে গুণান্বিত সংরক্ষিত মহাস্তবীর মহোদয়ের স্মৃতিচৈত্য অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করেছেন। আপনাদেরকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। আমার সমস্ত পুণ্যের প্রভাবে আপনারা কায়িক মানসিক সুখী হন। ধর্মদেশনার শুরুতেই যার নিকট থেকে ধর্মশিক্ষা গ্রহণ করেছি, যিনি আমার অন্তরে ধর্মের প্রদীপ প্রজ্বলন করেছেন বলেই আমি ভিক্ষু হয়েছি, যার পবিত্র শরীর 5 বছর 9 মাস ওষুধ ছাড়া সুরক্ষিত রয়েছে ধর্মের অচিন্তনীয় গুণ প্রভাবে, যিনি বাংলাদেশের বৌদ্ধ শাসনকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য, স্থিতির জন্য, প্রচার প্রসারের জন্যই জাতি প্রতিষ্ঠিত করে এবং জাতি মানে জীবন্ত বুদ্ধ, এই শিক্ষা বৌদ্ধ জাতিকে প্রদান করেছেন। ধর্মপিতা গুরুবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, ভিক্ষু সংঘের মধ্যে এখানে
জ্ঞানী গুণী, এবং সেই প্রায় 11:40 থেকে দেশনা শুরু হয়েছে উদ্বোধনী ভাষণের মাধ্যমে, এখনো চলমান রয়েছে, প্রায় 3টা পার হয়ে গেছে। তাই বৌদ্ধ ধাতু জাতি সম্পর্কে আপনারা অনেক মূল্যবান দেশনা শ্রবণ করেছেন। তবু আমি সংক্ষেপে দেশনা করছি। দেশনার কলবর বৃদ্ধি করার সুযোগ নেই, কারণ বান্দরবানের মধ্যে দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের একটা মিটিং আছে 5 কোটিকায়। তাই দেশনার কলবর বৃদ্ধি করার কোনো রকমের সুযোগ নেই। সম্মানিত পুণ্যার্থীগণ, প্রথমত আসুন বিহার এবং জাতির মধ্যে পার্থক্য কি। বিহার হচ্ছে ভিক্ষু সংঘের আবাসস্থল, যেখানে অবস্থান করে ভিক্ষু সংঘগণ শীল সমাধি প্রজ্ঞাময় জীবনযাপন করেন। সেজন্য বিহারের প্রধানকে কি বলা হয়? বিহার অধ্যক্ষ। বিহার অধ্যক্ষ কেন বলা হয়? বিহার হচ্ছে মূলত ভিক্ষু সংঘের অবস্থানের স্থান এবং শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্র বলেই বিহারের যিনি প্রধান তাকে বিহার অধ্যক্ষ বলা হচ্ছে। বিহারের মধ্যে কাপ্পিয়াদের রুমও আছে, শ্রমণের রুমও আছে, স্টোর রুমও আছে, রান্নাঘরও আছে, টয়লেটও আছে। কারণ আবাসস্থল এবং শিক্ষা কেন্দ্র। কিন্তু জাতি মানে কি? জাতি মানে হচ্ছে পূজার স্থান। চৈত্র মানে কি? পূজার স্থান। কাকে পূজা করা হয়? যিনি সর্বপ্রকার আশাবাদকে ক্ষয় করেছেন, যিনি সর্বপ্রকার পারমি পূর্ণ করে সর্বজ্ঞতা জ্ঞান লাভের মাধ্যমে সকল সত্যগণকে নির্বাণের পথ, মুক্তির পথ প্রদর্শন করেছেন, যিনি পরিশুদ্ধ আলোকময় শীল সমাধি প্রজ্ঞায় পরিস্ফুটিত, সেই বুদ্ধই হচ্ছে প্রকৃত পূজার স্থান। তাহলে বিশ্বের মধ্যে অবলোকন করুন, বৌদ্ধগয়ার ভিতরে থাকার কোনো জায়গা আছে? পাবেন না। কেন? পুরো বৌদ্ধগয়ার ওই স্থানটা হচ্ছে পূজার স্থান। সোয়াডাগাং পাগোড়াতে যান, সেখানে ভিক্ষু থাকার কোনো জায়গা আছে? পাবেন না। কেন? সম্পূর্ণই বৌদ্ধ পূজার স্থান। এইভাবে শ্রীলঙ্কার মহাস্তূপাতে যান, কোন ভিক্ষু সঙ্গে থাকার জায়গা আছে? পাবেন না। কেন? পূজার স্থান। তাই জাতি মানে হচ্ছে যেখানে পূজা করলে, বন্দনা করলে আপনার অপ্রমেয় পুণ্য উৎপন্ন হবে। জাতিকে বন্দনা করা মানে জীবন্ত বুদ্ধকে বন্দনা করা। দ্বিতীয়ত আসুন ভিক্ষু সংঘের মধ্যেই
কয় প্রকারের জাতি আছে সব বিস্তারিত বর্ণনা করেছেন, তাই আমি সেদিকে যাচ্ছি না। বুদ্ধির ধাতু, বুদ্ধির ধাতু যে সকল সম্যক সম্বুদ্ধগণের আয়ু 1,00,000 বছর, 80,000 বছর, 60,000 বছর, 40,000 বছর, 20,000 বছর, সে সকল সম্যক সম্বুদ্ধগণ 20,000 বছর ব্যাপী ভগবান বুদ্ধির নির্বাণ পদায়ী ধর্ম সকলের কল্যাণে দেশনা করতে পেরেছেন। সে কারণে সেই সকল সম্যক সম্বুদ্ধগণের মহাপরিনির্বাণের পরে তাদের যখন অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় তখন পুরা শরীরটাই এক খণ্ড ধাতুতে, একটা ধাতুতে থাকে, খণ্ড খণ্ড নয়। যেমন অরহৎ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু খণ্ড খণ্ড নয়, এক খণ্ডই। মহাকারণিক কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতুকে নিয়ে একটাই চৈত্য হয়েছে, একটাই চৈত্য। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাকারণিক কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু জাতি সম্পর্কে অনেক ঘটনা আছে। আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলছি। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কাশ্যপ বুদ্ধির ধাতু জাতি নির্মাণ করা হবে। যিনি প্রধান, তিনি অত্যন্ত জ্ঞানী, গুণী, শ্রদ্ধাবান। তিনি একটা মতামত প্রকাশ করেছেন, ভগবান বুদ্ধির কাশ্যপ বুদ্ধির ধাতু জাতিকে ছোট করতে হবে, পরিমাপ করে বানাতে হবে। অশ্রদ্ধা করেননি কিন্তু। তখন এই শুধু একটা মাত্র কর্মের বিপাকে সেই ভিক্ষু তিনি জন্মান্তর মনুষ্য লোকে যখন জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন অত্যন্ত খাটো, একেবারে খর্বকার। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সময় একজন ভিক্ষু ছিলেন, তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে ধর্ম দেশনা করতেন। ভগবান বুদ্ধের শিষ্যদের মধ্যে 41 জন উপাধিপ্রাপ্ত অরহত আছে। সেই 41 জন উপাধিপ্রাপ্ত অরহতের মধ্যে তিনিও একজন উপাধিপ্রাপ্ত অরহত। সুরেলা কণ্ঠে ভগবান বুদ্ধের বাণী দেশনা করেন। কিন্তু সেই ভিক্ষু একেবারে ছোট, দেখতে মনে হয় যে ছোট বালকের মতো। কারণ কি, এত গুণ থাকা সত্ত্বেও, উপাধিপ্রাপ্ত অরহত হওয়া সত্ত্বেও শুধুমাত্র কাশ্যপ সম্যক সম্বুদ্ধের ধাতু জাতিকে পরিমাপ করে বানাতে হবে, একটু ছোট করে বানাতে হবে। এই একটা কর্মের বিপাকের কারণেই জন্মান্তর ওনাকে এই কর্মের বিপাক ভোগ করতে হয়েছিল। এবং সর্বশেষ জন্মেও অনেক গুণে গুণান্বিত হলেও তিনি কিন্তু ছিলেন অত্যন্ত খর্বকার। আবার দেখুন, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেছে কুশীনগরের মধ্যে, পরিনির্বাণের সময়ে অনেক ভিক্ষু সংঘ সেখানে ছিল। ভগবান বুদ্ধের প্রতি অঞ্জলিবদ্ধ হয়ে অবস্থান করছেন। পেছনে অনেক দেবব্রহ্মগণ
ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করছেন তা দর্শন করছিলেন। ওইখানে যে সকল অরহৎগণ ছিলেন, উপাধিপ্রাপ্ত অরহৎগণ ছিলেন, প্রত্যেকের শরীরের ভিতর দিয়ে কিন্তু দেবব্রহ্মাগণ ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছেন, কিন্তু একজন ভিক্ষু শরীরের ভিতর দিয়ে ভগবান বুদ্ধকে দেখতে পাচ্ছেন না। কেন? সে ভিক্ষু অতীত জন্ম জন্মান্তরে ভগবান বুদ্ধের ধাতুকে সুরক্ষিত করেছিলেন, পাহারা দিয়েছিলেন, পূজা করেছিলেন, বন্দনা করেছিলেন। তাহলে ভগবান বুদ্ধের ধাতুকে বন্দনা, পূজা করা, সুরক্ষিত করা কেমন পুণ্য আপনারা চিন্তা করতে পারেন। তারপরে আসুন করছি এবং বাতুয়াবাসীকেও পুণ্যদান করছি। আমি মনে করি বাতুয়াবাসী সৌভাগ্যবান, বুদ্ধের অভিষেক হয়েছে। বাতুয়াবাসী যেহেতু বুদ্ধের অভিষেক হয়েছে, নিঃসন্দেহে আপনাদের সৌভাগ্য হয়েছে। এ বলে আমার ক্ষুদ্র দর্শন এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু। ইতিমধ্যে আমাদের মাঝে আহ্বান জানাচ্ছি নিরুপম বড়ুয়া বাতুয়া। সাধু। সাথে সাথে এনকার্ড ও উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন বাবু সমীরণ বড়ুয়া। সাধু সাধু সাধু। অনুষ্ঠানের এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা দান করার জন্য আহ্বান জানাচ্ছি মুরাদপুরস্থ পণ্ডিত প্রজ্ঞাতেশ্বর বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিনীতভাবে প্রার্থনা জ্ঞাপন করছি ইসাকালী আশপারাম বিহারের অধ্যক্ষ পরম সদ্য শাসন কান্ডারী সুমঙ্গল মহাতের মহোদয়।